হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে বানাবো নারকেলের চাটনি, যেটা খেতে না খুব টেস্টি হয়। চলো তাহলে বানানো যাক। এর জন্য নিয়ে নিতে হবে একটা গোটা নারকেল, যেটা এরকম তুলে নিয়েছি, পেছনের কালো অংশগুলো বাদ দিয়ে দেবো। সাথে নিয়ে নেবো একটা টমেটো, সাথে চীনা বাদাম, অনেকগুলো লঙ্কা, যে যেরকম পরিমাণ ঝাল খায় সেরকম, খোসা সমেত রসুন, ছোলার ডাল, সামান্য পরিমাণ তেঁতুল যাতে টক টক লাগে, আর নিয়ে নেবো কালো সর্ষে। কারি পাতাটা কিন্তু মাস্ট। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো লাল লাল করে ফ্রাই করে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো খোসা সমেত রসুন। চাটনিটা বানানোর জন্য আমি 4 টিস্পুন ছোলার ডাল নিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে 2 টিস্পুন ছোলার ডাল দেবো খোসা সমেত চীনা বাদাম আর কেটে রাখা নারকেলগুলো। বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করে ফ্রাই করে তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে কুচু কুচু করে কেটে রাখা টমেটো আর অল্প পরিমাণ তেল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করে টমেটোটা গলিয়ে নেব। টমেটোটা নরম হতে হতে লঙ্কাগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা পেস্ট করে নেব। একসাথে দিলেও হয়, কিন্তু লঙ্কাগুলো যাতে গোটলা না থাকে তার জন্য এই প্রসেস। আর টমেটোর মধ্যে অল্প পরিমাণ জল দিয়েও টমেটোটাকে একটু নরম করে নেব। তারপর মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণ আদা আর সমস্ত কিছু যে ফ্রাই ছিল ওটা, আর তেঁতুল, সাথে টমেটোটা দিয়ে, টমেটোটা গরম গরম আছে, গরম কিন্তু রাখা যাবে না, কিছুক্ষণ রেখে ঠান্ডা করে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিং জারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। গোটলা থাকলে কিন্তু ভালো লাগবে না। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো সর্ষে, 2 টিস্পুন যে ছোলার ডাল ছিল ওটা, আর কারি পাতা। আমাদের কারি পাতা গাছটা খুব ছোট, তাই অল্প পরিমাণ পাতা এনেছি, আর একটু বেশি পরিমাণ পাতা হলে ভালো হতো। ফোড়নটা ফুটে উঠলেই যে নারকেলের আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল অ্যাড করব। জলটা কিন্তু একদম দেখে দিতে হবে কতটা পরিমাণ ঘনত্ব চাইছেন তার উপর, আর কার সাথে খাবেন। আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই একটু ঘন করেছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি, যাতে টক আর হালকা মিষ্টির একটা ব্যালেন্স থাকে। রুটির সাথে খেতে চাইলে চাটনিটা একটু পাতলা করলে বেশি ভালো হবে। এখন আর কিছুই নয়, নাড়ানাড়ি করে কালার চেঞ্জ হয়ে গেলে একটা পাত্রে তুলে নিন। এটা বানানো খুবই সহজ কিন্তু খুবই টেস্টি। এটা গরম গরম যেমন খেতে ভালো, ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে। ওকে বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।